বছরের শেষ দিনে দিদার আনন্দ, আরও একটা নতুন বছর, নতুন স্বপ্ন। আলিপুর চিড়িয়াখানায় ছিল জমাটি ভিড়। বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, আর বর্ষ শেষের আনন্দ। এই মুহূর্তে প্রত্যেকে খুশির মেজাজে রয়েছেন, ফেস্টিভ্যাল মুডে রয়েছেন। আমরা জানি 25শে ডিসেম্বর থেকেই সেই মুডটা তৈরি হয়ে গিয়েছে। আর আজকের দিনটা আমরা এই মুহূর্তে আলিপুর জুয়েতে রয়েছি, ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, সপরিবারে আজকে প্রত্যেকে চলে এসেছেন এখানে, পিকনিক মুডে রয়েছেন। তেমনই একজন ফ্যামিলি রয়েছে আমাদের সঙ্গে, একটু কথা বলে নেব তাদের সঙ্গে যে কিভাবে সেলিব্রেশনটা চলছে আজকের দিনে। আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন, আলিপুর জু কেন? আমরা এসছি গোবর্ধন থেকে 31 ডিসেম্বর, দেখছি খুব ভিড় এখানে। বাচ্চাদের জন্য এসছি, পশু দেখার জন্য। এখানে আমরা পিকনিক মুডে সবাই বসেছি, এখন খাওয়া দাওয়া করবো। তা ভালোই লাগছে এখানে এসে। আর এতটা ভিড় রয়েছে যে প্রচন্ড ভিড়। আরো তো অনেক জায়গা রয়েছে, তো আলিপুর জুয়ে কিভাবে দিনটা সেলিব্রেশন চলছে, আর আলিপুর জুই কেন আজকে বর্ষ শেষের দিনে? কারণ আমাদের বাচ্চারা চিড়িয়াখানায় এত পশু পাখি দেখে ওদের ভীষণই ভালো লাগবে, মজা, একদম আনন্দে, ওদের জন্যই বিশেষ করে আসা আমাদের। দেখুন, 31শে ডিসেম্বর আজকে ওয়ার্কিং ডেজ, এখনো পর্যন্ত যা ভিড় আছে যথেষ্ট ভিড়, আশাব্যঞ্জক। আর আমাদের রেকর্ড যে ভিড়টা হয়েছে সেটা হচ্ছে 29শে ডিসেম্বর, অর্থাৎ গত রবিবার। ওখানে আমাদের প্রায় 1 লাখ লোক আমরা পেয়েছি। এবার অ্যাট্রাকশনের মানুষের আরো ভিড় বেড়ে যাওয়ার বোধহয় কারণ আমরা এবার খুব সহজে কিউআর কোডের মাধ্যমে মানুষকে বুকিং করে দিচ্ছি। এখানে এসে চিড়িয়াখানায় দেখলে কি কি? এখানে অনেক কিছুই দেখার আছে, পাখি বা অনেক কিছুই দেখেছি, ভালোই লাগলো সবকিছু। আজকে ফার্স্টেই আমার বাচ্চাটার ফেভারিট টাইগার, জেব্রা, ক্রোকোডাইল, এগুলো হচ্ছে আমার বাচ্চার ফেভারিট। এছাড়া প্যারটস আছে, জিরাফ, এগুলো সবই দেখেছি। আর আগের বছরে যে দেখেছিলাম তার থেকে এই বছর অনেকটাই ডেভেলপড হয়েছে। যে এই মুহূর্তে প্রত্যেকেই চলে এসেছেন নিজেদের মতন করে। আজকের এই যে মেজাজ, সেই মেজাজটাকে কোনোভাবেই নষ্ট করতে চাইছেন না তারা। যেহেতু বছরের শেষ দিন, সেই শেষ দিনটাকে নিজেদের মতন করে উপভোগ করতে চাইছেন তারা, যার কারণে সবাই মিলে পিকনিক মুডে রয়েছেন। আর এই মুহূর্তে আলিপুর জুয়ের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে অভিক নন্দীর রিপোর্ট, কলকাতা টিভি।